সুপ্রিয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী বন্ধুগণ, তোমাদেরকে জানাচ্ছি অ্যাডমিশন ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমি তোমাদেরকে আগে কথা দিয়েছিলাম, বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ইংলিশ থেকে যে কোয়েশন আসে তার প্রতিটা টপিকের উপর এই চ্যানেল থেকে ভিডিও আপলোড করব। তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা নাউন নিয়ে আলোচনা করব। এর পরবর্তীতে আমরা সকল টপিক নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করে যাব। সো লেটস এনজয়। তার আগে একটি কথা, তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। ধন্যবাদ। নাউন নাউন কাকে বলে? নেম অফ এনিথিং, অর্থাৎ যে কোনো নামকেই নাউন বলা হয়। ক্লাসিফিকেশন অফ নাউন, অর্থাৎ নাউনের প্রকারভেদ। নাউন সাধারণত 5 প্রকার, যেমন প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এই ভিডিওতে এইসব প্রকারের ব্যতিক্রম ধর্মী একটা তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। প্রপার নাউন দ্বারা আসলে একটি ওয়ার্ড, একটি নেম এবং একটা বিষয়কে বোঝানো হয়, যেমন ঢাকা। এখানে দেখুন, ঢাকা একটা শব্দ, একটা নাম, একটা জিনিসকে, স্পেসিফিক ঢাকাকেই বোঝানো হয়েছে। দ্বিতীয়তে আছে কমন নাউন। কমন নাউনেও একটা ওয়ার্ডই ইউজ হয়, একটা নাম, কিন্তু বোঝানো হয় সকলকে, অর্থাৎ টোটাল। যেমন ম্যান, ম্যান বলতে পৃথিবীর সকল মানুষকে বোঝানো হয়েছে। টাইগার, টাইগার বলতে পৃথিবীর সকল টাইগারকেই বোঝানো হয়েছে। 3 নম্বরে আছে কালেকটিভ নাউন। এইখানেও একটা ওয়ার্ড, একটা নেম দিয়ে কিন্তু বোঝানো হয় একটা গ্রুপ, অর্থাৎ একটা দলকে বোঝানো হয়, যেমন আর্মি, পুলিশ, নেভি ইত্যাদি। 4 নম্বরে আছে দেখুন ম্যাটেরিয়াল নাউন। এইখানেও একটা ওয়ার্ড দ্বারা একটা নামকেই বোঝানো হয়, তবে বিষয়টা হবে একটা থিং, কোনো একটা কিছু, যেমন গোল্ড, সিলভার, আয়রন ইত্যাদি। 5 নম্বরে আছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এইখানেও একটা ওয়ার্ড দ্বারা একটা নেম কিন্তু বোঝানো হবে যে কোনো কিছুর একটা ফিলিংস, অর্থাৎ অনুভূতিকে, যেমন লাভ, হেট ইত্যাদি। নাউন চেনার উপায়। 1 নম্বরে আছে প্রপার নাউন, অর্থাৎ প্রপার নাউন চেনার উপায়। প্রপার নাউন চিনতে হলে আপনাকে এই 5টা বিষয় খেয়াল রাখতে হবে। যখনই আপনি প্রপার নাউন ফাইন্ড আউট করতে যাবেন, এই 5টা বিষয় মাথায় আনবেন। 1 নম্বরে প্রপার নাউন দ্বারা আসলে একক সত্তাকে বোঝানো হয়, অর্থাৎ যে নামটা থাকবে ওই নামটা দ্বারা একক কোনো একটা জিনিস বা সত্তাকে বোঝানো হবে। দ্বিতীয়তে খেয়াল করবেন, সেই জিনিসটা হবে সিঙ্গুলার, কাউন্টেবল হবে, আর স্টার্ট উইথ ক্যাপিটাল লেটার, অর্থাৎ প্রপার নাউন সাধারণত ক্যাপিটাল লেটার দ্বারাই শুরু হয়, আর আর্টিকেল ইউজ হবে না। কমন নাউন চেনার উপায়। কমন নাউন চিনতে হলেও আপনাকে 5টা বিষয় মাথায় রাখতে হবে। 1 নম্বরে আছে কমন নাউন দ্বারা আসলে সকলকে বোঝানো হবে, সিঙ্গুলার বা প্লোরাল হতে পারে, কাউন্টেবল হবে, আর্টিকেল বসবে, অর্থাৎ কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে, একটি সাধারণ বৈশিষ্ট্য থাকবে কমন নাউনের। কালেকটিভ নাউন চেনার উপায়। এইখানেও এই 5টা বৈশিষ্ট্য আপনাকে মনে রাখতে হবে। কালেকটিভ নাউন দ্বারা আসলে বোঝাবে দলের সকলকে, মানে একটা দলকে বোঝানো হবে, সিঙ্গুলার প্লোরাল হবে না। কাউন্টেবল হবে, এন বসবে না, তবে দা বসতে পারে, একটা দলগত বৈশিষ্ট্য থাকবে কালেকটিভ নাউনে। ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রেও এই 5টা বৈশিষ্ট্য আপনাকে মাথায় রাখতে হবে। 1 নম্বরে আছে একটি নাম দিয়ে একটি বস্তুই বোঝানো হবে, প্রাণ থাকবে না, সিঙ্গুলার প্লোরাল হবে না, আনকাউন্টেবল হবে, এন বসবে না, তবে দা বসবে। অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন চেনার ক্ষেত্রেও আপনাকে এই 5-6টা বৈশিষ্ট্য মাথায় রাখা লাগবে। 1 নম্বরে আছে অনুভূতির নাম, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা অনুভূতি বোঝানো হবে, ফিলিংস, যেটা দেখা, ছোঁয়া, ধরা যায় না কিন্তু অনুভব করা যায়। সিঙ্গুলার প্লোরাল হবে না, আনকাউন্টেবল হবে, এন বসবে না, তবে দা বসতে পারে। 2টা বিশেষ নিয়ম। যে কোনো নাউন যদি তার বৈশিষ্ট্য হারায় তাহলে সেটা কমন নাউন হয়ে যাবে। যেমন প্রপার নাউনের যেসব বৈশিষ্ট্য থাকার কথা, যদি ওই বৈশিষ্ট্যগুলো না থাকে তাহলে সেটি কমন নাউন হয়ে যাবে। আরেকটা দেখুন, এখানে বলা আছে যে সকল কালেকটিভ নাউনই আসলে কমন নাউন। কমন নাউনের 2টি বৈশিষ্ট্য, একটা হচ্ছে প্রপার নাউন, আরেকটি হচ্ছে কালেকটিভ নাউন। ইউজ অফ নাউন, অর্থাৎ নাউনের ব্যবহার। নাউন সাধারণত এই 9টি প্লেসে বসে, যেমন 1 নম্বরে আছে সাবজেক্ট হিসেবে, 2 নম্বরে অবজেক্ট, প্রিপোজিশনের পর, আর্টিকেলের পর, অ্যাডজেক্টিভের পর, জিরান্ডের পর, ইনফিনিটিভের পর, পার্টিসিপলের পর, পসেসিভের পর। আমরা উদাহরণগুলো একটু লক্ষ্য করি। 1 নম্বরে সাবজেক্ট হিসেবে নাউন বসে, যেমন করাপশন ইজ এভরিহোয়ার। এখানে করাপশন হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ নাউন। 2 নম্বর আছে অবজেক্ট হিসেবে নাউন, যেমন আই হ্যাভ নো ফ্রেন্ডস। এইখানে ফ্রেন্ডস হচ্ছে নাউন, যা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। প্রিপোজিশন এরপর, যেমন আই লিভ ইন চিটাগং। এইখানে ইনের পরে চিটাগং, এটা হচ্ছে নাউন যা প্রিপোজিশনের পরে আছে। আর্টিকেলের পর,
আই হ্যাভ অ্যান অরেঞ্জ, এইখানে অরেঞ্জটা হচ্ছে নাউন যা আর্টিকেলের পরে ব্যবহৃত হয়েছে। অ্যাজেক্টিভের পর আমরা এটা নর্মালি সকলেই জানি যে অ্যাজেক্টিভের পরে সাধারণত নাউনই বসে, যেমন ইট ইজ এ রেড পেন, এখানে রেড হচ্ছে অ্যাজেক্টিভ, এরপরে হচ্ছে পেন যা নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। 6 নম্বরে আছে জিরান্ডের পর রিডিং বুকস ইজ এ গুড হ্যাবিট, এ বাক্যে রিডিং হচ্ছে জিরান্ড যার পরে নাউন হিসেবে বুক ব্যবহৃত হয়েছে। ইনফিনিটিভের পর যেমন টু টেল স্টোরিজ ইজ এ গুড হ্যাবিট, এটা আমরা বলতে পারি সাধারণত। তো টু টেল এটা হচ্ছে ইনফিনিটিভ, এরপর স্টোরিজ এটা হচ্ছে নাউন। পার্টিসিপলের পর উদাহরণটা আমরা লক্ষ্য করি, বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি, এখানে ডেভেলপিংটা হচ্ছে পার্টিসিপল, এরপরে কান্ট্রি এটা ব্যবহৃত হয়েছে নাউন হিসেবে। 9 নম্বর আছে পসেসিভ, অর্থাৎ পসেসিভের পরে নাউন বসে, যেমন দিস ইজ মাই ভিডিও, এইখানে মাই হচ্ছে পসেসিভ আর ভিডিওস এটা হচ্ছে নাউন। এই পর্যায়ে আপনাদের জন্য একটা পরীক্ষার ব্যবস্থা করে রেখেছি, আপনারা যদি মনোযোগ সহকারে ভিডিওটা দেখে থাকেন তাহলে এই 6টা বাক্যের নাউনগুলো আইডেন্টিফাই করতে পারবেন বলে আমি আশা করি। দেখুন এইখানে 1 নম্বরে আছে রহিম হ্যাজ এ বিউটি, এখানে বিউটি কোন নাউন এটা আইডেন্টিফাই করবেন। দ্বিতীয়তে আছে হি বিকম এ মাশরাফি ইন দ্য ফিল্ড, মাশরাফি কি নাউন এটা আইডেন্টিফাই করেন। আই স এ পুলিশ ইন দ্য ইউনিভার্সিটি, এখানে পুলিশটা কি নাউন তা আইডেন্টিফাই করবেন। দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাস, এখানে স্টুডেন্টস কি নাউন এটা আইডেন্টিফাই করবেন। উই আর এ হ্যাপি ফ্যামিলি, ফ্যামিলি কি নাউন। আই হ্যাভ এ পেন, এখানে পেন কি নাউন তাও আইডেন্টিফাই করুন। তো এই 6টা বাক্যের নাউন আইডেন্টিফাই করে কমেন্ট করে রাখুন সিরিয়াল দিয়ে 1 2 3 4 5 এরকম করে। আমি প্রতিটা কমেন্টের রিপ্লাই দেবো ইনশাআল্লাহ, যে আপনার কয়টা সঠিক আর কয়টা ভুল হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা নাউন নিয়ে আলোচনা করলাম, এর পরবর্তীতে ডিটারমিনার, জেন্ডার, নাম্বার, প্রোনাউন এমনভাবে সকল টপিকের উপর বিস্তারিত ভিডিও এই চ্যানেলে পাবেন। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করার আহ্বান থাকবে। ধন্যবাদ।